যা বলতেছিলাম, লোকাল এসইও বলতে হচ্ছে আমরা যেটা বলি এটাকে অন কাইন্ড বলা হয় ম্যাপ সাইটেশন। মানে ম্যাপ সাইটেশন জিনিসটা কেমন? আপনি গুগলের ম্যাপের ভিতরে আপনার বিজনেস বা বিজনেসের লোকেশনটা কি সেটা করে দেওয়া আসা। যেমন হচ্ছে আপনি সাপোজ জাঙ্গিয়াপাড় মোড়ে দিয়ে লিখলেন বেস্ট রেস্টুরেন্ট ইন জাঙ্গিয়াপাড়, বেস্ট রেস্টুরেন্ট ইন নিয়ার মি, বেস্ট রেস্টুরেন্ট ইন মাইমিসি। আপনার এরিয়ার 4 কিলোমিটার ভিতরে বা 1 কিলোমিটারের ভিতরে, 1-2 কিলোমিটার ভিতরে যতগুলো রেস্টুরেন্ট আছে গুগল ম্যাপে সেগুলো শো করে না? তো এই গুগল ম্যাপে আপনার বিজনেসটা লিস্টিং করার কারণে হচ্ছে কি এসইও বা ম্যাপ সাইটেশন। ক্লিয়ার? তো আমরা যদি এখানে লিখি ফর এক্সাম্পল যে বেস ডিজিটাল মার্কেটিং বা বা ডিজিটাল মার্কেটার ইন ইন মাই বাংলাদেশে কি করবেন মানুষের তো জেলা সার্চ করবে না। এই যে দেখেন আমাদের প্রথমে কি ম্যাপ আসছে না? এই ম্যাপে যে লিস্ট গুলো আসছে, এই যে লিস্ট গুলো আসছে না, এইগুলোকে কি বলা হয়? লোকাল এসে বা ম্যাপ সাইট আপনার বিজনেস গুলো, এই যে সঞ্চিতা ভৌমিক আমার লাগার, এই যে স্পন্দন আমার লাগার, ঠিক আছে দেখাই বেশিরভাগ উস্তাদ তো থাকে না তো। আহ, পূর্ণিমা একটা আমি চিনি না, ঠিক আছে, ঝুমা সরকার আমার লাগার, পরে হচ্ছে এই যে মহাজ বিডি তো আছে, মহাজ একাডেমি আছে। এটা হচ্ছে আমার বায়ানচুরির এজেন্সি, যাই হোক, ঠিক আছে, যেটার মধ্যে আমি যাই বসি। আ- আমরা আমাদের নকরিয়াটি থাকার প্রয়োজন পড়ে না, কারণ নকরিয়াটি মেজে নিয়েছি। এই যে আছে নকরিয়াটি করবে, বুঝছি, ই লার্ন আনলিমিটেড মাইনিসি, বুঝছি। তো এই যে দেখেন প্রত্যেকটা সাথে দিন দিন আমার লানার, পরে জান্নাতুল ফেরদৌস আমার লানার, আকারে দেখি আর প্রান্তসার নাম মনে নাই, তো এই জন্য বুঝলে লাভ নাই। যেগুলোকে আমি চিনি আর কি পার্সোনালি, এটা হচ্ছে আমার ভাইনচারির অফিস, ঠিক আছে, ওই যে চিত্রায়ন লোগো দেখতেছি না, এটা হচ্ছে আমার ভাইনচারি অফিস। বিশেষ না হলে আমার প্রোফাইলে ঢুকলেই পাবেন। হ্যাঁ, বিশেষ করছে না, আমার প্রমাণ দেয় ভালো লাগে, কে লেগে জানি, ঠিক আছে, না অনেক আবার একটু একটু কম। আচ্ছা, তো এখন সিং দেখলাম, এখন নিয়ার ইন নিয়ার নিয়ার মি, নিয়ার মি মানে নিকটবর্তী, হ্যাঁ, আপনার নিকটবর্তী একই দেখাচ্ছে, দেখাচ্ছে না? তো এরকম কেউ লিখে লিখে যখন সার্চ করবে তখন আপনার কিন্তু ম্যাপের লিস্টিং গুলো খোঁজার জন্য মানুষ এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে। ক্লিয়ার ভাই? এখন এটা আমরা কিভাবে খুলবো? তো আমরা এইখানে লিখবো গুগল, কি লিখবো? গুগল মাই বিজনেস, কি লিখলাম? গুগল মাই বিজনেস লিখলাম। এই যে দেখেন গুগল মাই বিজনেস গেট লিস্ট অন গুগল, ক্লিক করলাম, ক্লিক করার পরে যে স্টার্ট নাওতে আমরা কি করব? ক্লিয়ার? আচ্ছা, তো প্রথমে নিলয় ভাই আজকে ভাইয়ের সাথে দাঁড়ায় আইসা, তো আপনি এখানে লিখবেন নিলয় ডট 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 আপনার নাম যা আর কি। ভাবির নাম তো মনে না। বড় হবে ভাইয়া। যত শুরু নিল নিলয় আমরা হ্যাঁ, একটাই একটাই খাম্বার মতন চিহ্ন আছে। এই আমি তো এখন লেখা
এটার ভাই শর্ট করে দিই। তারপর সারাদিন ধরে ক্লাস এটা নিরাপত্তা বলা হচ্ছে কেন ঠিক আছে ডিজিটাল বেস মার্কেটার আরে তোমার কম্পিউটার মায়ের আমরা বলতে মার্কেটার কই লিখবে ম্যানেজিং না তো আইএন ইনফ্লুয়েন্স আপনারা নামদার নাম্বার নামদারকে বড় ত্রিগুণটা জেনারেল মনে হয় কন্টিনিউ ক্লিক করব ঠিক আছে দেন আমরা এখানে তিনটা অ্যাকশন পাবো একটা হচ্ছে অনলাইন অনলাইন ডিটেইলস এখানে যদি আপনি অনলাইন ডিটেইলস বের করেন তাহলে অবশ্যই আপনাকে একটি ওয়েবসাইট আপনার মাঝে রাখতে হবে হ্যাঁ দেন হচ্ছে তিন নাম্বারটা যদি আপনি বলেন যে আপনার অফিসিয়াল অফিস রাখতে হবে আর যদি দুই নাম্বারটা দেন তাহলে ভেরিফিকেশনের ক্ষেত্রে লুকাস করতে ভেরিফিকেশন কাজ হচ্ছে ভিডিও করা হইতে পারে ভিডিও রাখতে হবে আমরা এখানে দেখেন দেখ তো বিজনেস ক্যাটাগরি আমরা বিজনেস ক্যাটাগরি বসাই কি বসে দেখেন মার্কেটিং এম লেখেন মার্কেটিং 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 কনসালটেন্ট আমরা দিতে পারি হ্যাঁ বা মার্কেটিং যেহেতু আপনার নামে বলতেছে তো এখানে দিবেন কি মার্কেটিং কনসালটেন্ট ঠিক আছে নেক্সট আপনার এখানে ঠিকানা বসান স্ট্রিট অ্যাড্রেস স্ট্রিট অ্যাড্রেস লিঙ্ক নাম দেন ভাই এই বসে এদিকে এই ভিডিও তো বড় হয়ে গেল আপনার নাকি হ্যাঁ এখানে তো কোনো আপনার না পুরোনো নাম আপনি দিব এটা The ভিডিও দেখি না আপনার বিজনেস সার্ভিস ম্যাপে সবাই তো ম্যাপে কিভাবে গুগল ম্যাপে কিভাবে ইউজ করে কারণ হচ্ছে এখন হচ্ছে অ্যাডজাস্ট আপনার লোকেশনটা অ্যাডজাস্ট করেন হ্যাঁ এবার পরপর আপনি বুঝবেন যে কোথায় আপনার লোকেশন আমাদের পুরাতন বাজার এটা তো ওই আমরা গ্রামের বাড়ি যেতাম আরে বেটা না জানি আমরা নাম নান্দার ব্রিজের এদিকে নান্দার উপজেলা অফিসের পাশে জি হ্যাঁ ভিডিও ওই দেই নেই নান্দ না নান্দার উপজেলা আছে না নান্দার নির্বাচন অফিস হ্যাঁ দাদা কি নেক্সট হ্যাঁ ফোন নম্বর বসান ওটিপি যাবো নেক্সট
হুম, গু। এখানে আমরা গ্রাম চিন্তা দাদা, দাদু। স্কিপ হয়ে গেল। আছে? আচ্ছা। দেন এখানে আপনার বিভিন্ন সার্ভিস দেখেন। যেমন হচ্ছে Facebook মার্কেটিং, Instagram মার্কেটিং, Twitter মার্কেটিং, YouTube এসইও, এটসেট্রা, এটসেট্রা, এটসেট্রা। আরে আরে SEO কোনটা আবার? ইয়াস ইউজ। এই সেরকম আলাদা ই নাই। এখানে অলরেডি দেখেন অন্যগুলো দেখেন। অন্যগুলো কি লিখতাম? কিসের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আর কি? আর এসইও এই শিখাইতেছে। দেখেন কিওয়ার্ড তো আমি শিখছি না, এটা দিয়ে আমরা দেখেন কিওয়ার্ড বানানো জানি কিন্তু না। কে ই ডব্লিউ KYE for what? EYWORD কিওয়ার্ড keyword. Research আর RESEARCH research. কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ ওর হচ্ছে আমাদের হ্যাঁ তো দেখেন এর কাজ এই বানান বুঝেছে MAR বুঝছেন আর কি দিলাম?
এগুলো বানানো হয়েছে এন এ ই ই ই আই এন ও আমার তো আমি তো জায়গা দিয়েছি আর কি দিতাম আমি তো ভাই আর কিছু দেওয়া লাগবে আচ্ছা আপনার কথা দিয়ে নেক্সট পরে আজকে নিয়ে যাওয়া ক্লোজ আজকে আপনাদের ঠিক আছে এখানে একটা ডেসক্রিপশন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট ঠিক আছে আসে কি দেখেন দেখেন আমার একটা জিনিস লাগতেছে আরে না আইতেছে আরে কি দেখছে যে দেখেন যে আমি নিলয় এটা তো ভাই লগ ইন করে নিলে তো আমার অটোমেটিক দিয়ে দিত দেখেন আমি আই এম নিলয় আরে শেষ করতে দে শেষ করতে দে যে দেখেন আমি যেটা বলতেছি এটা দেখ Yeah, আমি নিলয় হ্যাঁ আমি নিলয় আমি নিলয় হ্যাঁ একজন ডিজিটাল মার্কেটার
এই তো নকরি বলতেছে তো নকরি ডিজিটাল মার্কেটার। ফ্রিতে ভাই পোস্ট করে দিতেছেন। ডিজিটাল মার্কেটার আমাকে গুগল বিজনেস প্রোফাইলের জন্য আপনারা জানেন partnership করে। ওদিয়া সিলেক্ট করে কেন? প্রথম খুঁজে নাম দুজন আপনাদের মানাবো তো ওদেরকে নিয়ে আগে মানাবো দেন হচ্ছে সিরিয়াল মেনটেন করতে হবে না আগে বড় ভাই পরে হচ্ছে কি একদম আপনাদের এজেন্সির লোগো সহ আমাকে একটা পাঠাবেন আমাদের ভিডিওর মধ্যে আপনাকে না না আজকে কন্টেন্ট শুট করে রেখে আপনারা ডিটেইলস গুলো আমাদের পাঠিয়ে দেবেন পাবলিশ হয়েছে আর এডিট হয়ে আইতেছে এক সপ্তাহ সময় লাগবে আপনাদের তো না, আজকে সারাদিন 15 জন সব হ্যাঁ ওটাই সমস্যা নেই আমরা স্কিপ করে দিই হ্যাঁ ছবিগুলো না একদম রিয়েল অথেন্টিক কোনো এআই নেই তো আগে মিলাদ তো পরে দেয়নি না বুঝলাম না শুরু করতে পারছি না নাকি এই জিনিসটা শুরু হয়েছে অফিস আপনার আরে ভাই এজেন্সির ওপর কোনো সবসময় মনে রাখতে হয় না কি এর বেস সেটা আপনার এজেন্সির চাইনের আচ্ছা আমাদের কি হ্যাঁ, যান শেষ। আচ্ছা ও গুড আমি চাই আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন আরে অফিস হচ্ছে জাস্ট বসার জন্য এই, আমি কথা কই পরে যে অফিস হচ্ছে কি জাস্ট একটা ঠিকানা মানুষ যাতে আমাকে এখানে যা পায় আর আমি যাই অবসর সময় যেখানে কাজ থাকবে ভিজিট থাকবে না ওই সময় আমি যাই বসে কাজ করতে পারি এটাই তো এছাড়া আর কিছু না তো জাস্ট হচ্ছে মানুষ আপনাদের অফিস করে এখানে ভাই এটাই হ্যাঁ, ঠিকানা না থাকলে কি খারাপ দেওয়া যায় এটাই বিশ্বাস করতে চায় যে আপনি দুই বেড়া তিয়াল হয়ে যান না বেড়া আপনাদের ধরবো
আমাদের প্রিন্টারটা কোনটা? আমরা হচ্ছে 3200 স্টোনেরই আমরা চালাচ্ছি 3200 মানে স্ক্যানার আছে। ভালো আছে, আমরা তো পিং দিচ্ছি আমরা এই 2-3 বছর ধরে ইউজ করতেছি ভালো। ইনভেন্ট স্ক্যানারও আছে। যেমন হচ্ছে আমি একটু আগে আইডি কার্ড স্ক্যান করে বাই করলাম, পিন দিলাম আর কি। ঠিক আছে, তো আমাদের কি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা কি খুলে গেছে না? একটা ইয়ার অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে গুগল বিজনেস, আমাদের ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রসেসিং এ আছে, এর ভেরিফিকেশন রিসেন্টলি হয়ে যাবে, 5 দিনের মতো সময় লাগবে। এরপরে হচ্ছে কি আপনাকে এটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, মানুষ দেখতে পারবে, ভিজুয়াল করতে পারবে। এখন এই জিনিসগুলো হচ্ছে, প্রথম যেটা হচ্ছে ইডি, হ্যাঁ। এডিটের মধ্যে যেমন হচ্ছে বিজনেস নেম, আপনাকে এগুলো বসাইছি না। আপনি যদি কোনো কিছু এডিট করতে চান, এখান থেকে সকল কিছু কি এডিট অপশন গুলো আপনি কি এনেবল পেয়ে যাচ্ছেন, এবং এইগুলো কি আপনি এখান থেকে আপনার মন মতো সকল কিছু এডিট করতে পারবেন। ধরুন হচ্ছে আপনি আপনার এজেন্সির নামে তো করবেন, ঠিক আছে। তো যেমন হচ্ছে আমাদের নামও আছে, যেমন হচ্ছে ধরেন হচ্ছে আমরা গুগলে যদি সার্চ করি, আমরা সরাসরি ফেসবুক না গুগলে সার্চ করতেছি, হ্যাঁ? এই যে আমাদের এজেন্সি পেজ চলে আসতেছে না, এই আমাদের না চলে আসছে না, তো আপনিও আপনারটা চলে আসবে। তো আমরা তো এখানে কাজই করি, ছবি পোস্ট করি, মানে কন্টেন্ট পোস্ট না করতে করতে আমাদের পারফরমেন্স কি হয়ে যেতেছে। 384 54টা কি ভিউ হয়েছে, দ্যাট মিনস 354টা ভিউ মানে কি 354 জন মানুষ আমার এই কমেন্টটা দেখছে। আমি যদি রেগুলার কন্টেন্ট পাবলিশ করি গুগল থেকেও কি গুগলে যে মানুষ সার্চ করে না যে মাইনিং ডিজিটাল মার্কেটিং কন্টিনিউয়াসলি থাকতে হবে, বুঝছেন না ভাই? ধারাবাহিকতা না থাকলে কি দেখেন 344 জন দেখছে, আমি যে কন্টিনিউয়াসলি এটা আপলোড করতাম দেখবেন কি আরো বেশি ভিউ হতো, তখন প্রথমে আমার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এজেন্সি নামে আজকে আপনারা যায় কি আপনাদের গুগল বিজনেস প্রোফাইল সেট দিবেন, ঠিক আছে। এবং রেগুলার একটা হলো পেজে যে সময় যা পোস্ট করবেন, সেম পোস্টটা যায় গুগলে যায় কি করে দিয়ে চলে আসবেন। দেন হচ্ছে রিড রিভিউ, কেউ যদি রিভিউ দেয় তখন দেখতে পারবেন ফটোতে যে আপনি ছবি আপলোড করতে পারবেন, এই যে দেখেন মানে আপনার লোগো এবং হচ্ছে আপনার কভার, হ্যাঁ, আপনি ফটোতে যে আপলোড করতে পারবেন। দেন হচ্ছে পোস্ট, তো আমরা পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করার পর হচ্ছে আমরা একটু এখন এটা আপলোড, এই যে অ্যাড পোস্টে যদি আমরা ক্লিক করি, আমরা হচ্ছে কি এখন ভেরিফিকেশন প্রসেসিং আছে, ভেরিফিকেশন যখন হয়ে যাবে তখন করতে হবে। এখন ফর এক্সাম্পল আমরা আমাদের পেজে একটা করে দেখি, হ্যাঁ, আমরা পোস্টে গেলাম, এই যে আসছে না অ্যাড পোস্ট, তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন কি আমাদের ছবি দিতে বলতেছে, চলেন আমরা আমাদের পেজ থেকে একটা ছবি নিয়ে আসি। আমরা এই পোস্টটাই করব, হ্যাঁ, আমরা এই ছবিটা ডাউনলোড করলাম। আমাদের ছবিটা ডাউনলোড শেষ, আমরা এখানে গেলাম, এই যে অ্যাড ছবি, হ্যাঁ, এখানে যদি আমরা সিলেক্ট করি, আমাদের সিলেক্ট করার পর এই ছবিটা আসলো না, এখন এই ছবিটা আমরা এখানে পেস্ট করব, ছবিটা বসে যাবে চিকনের মধ্যে। বসে যাওয়ার পর এখান থেকে ছবিটা চলে আসছে না, এখন হচ্ছে আমরা আমাদের কন্টেন্টটা লিখে বা টেক্সটটা নিয়ে আসি। ক্লাস শেষ হয়ে যেতেছে, বুঝছেন রবিন ভাই, আপু বাবা নামা বন্ধ করে দিয়েছে। নিশি আপুর কি হলো, এত রেগুলার আইতো। এই যে পোস্ট, হ্যাঁ, আমরা পোস্টে ক্লিক করলাম, এই যে আমাদের পোস্ট হয়ে গেছে, পোস্ট হয়েছে না, তো পেন্ডিং আছে, কিছুক্ষণের মধ্যে এটা কি হয়ে যাবে, গুগল থেকে, গুগল প্রত্যেকটা জিনিস কিন্তু প্রথমে কি থাকবে, পেন্ডিং এ থাকবে, যেটা পরে হচ্ছে গুগল কিছু সময়ের মধ্যে অ্যানালাইসিস করে অ্যাপ্রুভ করে দিবে। তো আমরা এখানে পোস্ট পাইলাম না নিলয় ভাই? আচ্ছা, দেন হচ্ছে পারফরম্যান্স, আপনার টোটাল পারফরম্যান্সটা আপনি দেখতে পারবেন যে কি অবস্থা, কোথায় কি হচ্ছে। আমাদের পারফরম্যান্স খুবই খারাপ, কারণ আমরা কিছুই পোস্ট করি না, আজকে ক্লাসে দেখাতে যায় পোস্টটা করলাম ভুল বসে, ঠিক আছে। এডিট প্রোফাইল আপনার যদি এটা থ্রোতে আর আপনার যদি ভেরিফাই হয়ে যায়, এই যে দেখেন এখানে টিক চিহ্ন আসছে না, আপনার প্রোফাইলে কিন্তু এরকম টিক চিহ্ন আসবে।
ব্লু টিক আসবে। হ্যাঁ, মানে আপনারটা কি ভেরিফাই। অ্যাড প্রোফাইল প্রোডাক্টে আমরা যে এডিট করাটা আপনি যদি এটার থ্রুতে কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলেও কি পারবেন। আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। এই আপনার প্রোডাক্ট নেম, পুরো প্রোডাক্ট সিলেক্ট করে প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ডেসক্রিপশন দেন হচ্ছে ছবি। গুগলে এটা কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা জিনিসগুলো করতে পারেন। সিম্পলি শেষ। জাস্ট আজকে থেকে কি ফেসবুকে পেজে যেরকম পোস্ট করি অন কাইন্ড অফ ধরতে পারেন গুগলের পেজ। বুঝতে পারছি? জাস্ট হচ্ছে আপনার কি প্রতিনিয়ত এখানে কি অ্যাক্টিভ থাকবেন এবং এই যে দেখেন আমার এখানে কিন্তু ভিউ আসতেছে না। আমি যদি ঠিকঠাক কাজ করতাম তাহলে ওভারঅল আমার মানে আমি যদি ঠিকঠাক পোস্ট করতাম তাহলে কি আমার এখানে ভিউ আসতো না? দ্যাট মিনস মানুষ কি দেখতেছে? এখানে তো 0 ভিউ নাই। 0 ভিউ থাকলে মানে কি কেউ দেখছে না। 368 টা 58 ভিউ আছে মানুষ কি মানুষ সবাই ভিজিট আসলেও কি করতেছে। ক্লিয়ার? আচ্ছা। তো এবং হচ্ছে কেউ যদি আপনাকে খুঁজতে চায় আপনি বলবেন যে আপনি আমার লোকেশন জানতে চান? এই নমস্কার। আপনি যদি আমার লোকেশন জানতে চান আমার পেজের নাম লিখে গুগলে সার্চ করবেন আমাদের পেজে সকল ডিটেইলস থাকবে। আপনার কি এটা আরো গ্রহণযোগ্য থাকে এজ এ প্রফেশনাল আপনার কি আরো গ্রহণযোগ্যতা বাড়াবে না? এবার আমি পারবে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি।